হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে, বাট এই আনবক্সিং ভিডিওটা একটু অন্যরকম বিকজ প্রোডাক্টটাই অন্যরকম। আমি এই ভিডিওটা পোস্ট যে করবো সোশ্যাল মিডিয়াতে সেই ব্যাপারে শিওর ছিলাম না, বিকজ আমার মনে হয়েছিল এই ধরনের ভিডিও পোস্ট করবার আগে একবার নিজে যাচাই করে নেওয়াটা সব থেকে ভালো। তো সেই কারণে 4-5 দিন হয়েছে, তারপরে গিয়েই আমি ভিডিওটা পোস্ট করেছি। দেখতেই পাচ্ছেন অ্যাস্ট্রোডক থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা পাইরাইটের কচ্ছপ। কথায় শুনেছি যে পাইরাইট যে কোনো ফিনান্সিয়াল প্রবলেমকে খুব ইজিলি ঠিক করে দিতে পারে, আপনারা যদি আমরা যদি ঠিক করে জিনিসটাকে কী করে ব্যবহার করতে হয় জানি আর ঠিকভাবে ব্যবহার করি। তো নর্থ ইস্ট কোণে রাখতে বলে, বাট সত্যি কথা বলতে আমি নর্থ ইস্ট কোণে রাখতে পারিনি, বিকজ আমি এখন যে বাড়িটাতে আছি সেখানে নর্থ ইস্ট কোণে জাস্ট একটা ব্যালকানি আছে, নাথিং এলস। তো আমি কি করেছিলাম, ঠাকুরের জায়গাতে আমার যে সিংহাসন আছে সেখানেই আমি রেখে দিয়েছিলাম শিব ঠাকুরের দিকে মুখ করে। 4-5 দিন প্রোডাক্টটা আমার বাড়িতে এসেছে। 4-5 দিনের মধ্যেই আমি খুব ভালো ফলাফল পেয়েছি। এমন নয় যে প্র্যাকটিক্যাল হয়ে গেছে বা কোনো কিছু হাতে চলে এসেছে, বাট হ্যাঁ রিসোর্সেস এসছে। দেখুন, সব কিছু তো আর ভিডিওতে বলে ওরমভাবে বোঝানো যায় না, আর সব কিছু বলাও যায় না। স্টিল আমি বলতে চাই যে আপনারাও পারলে এটা ইউজ করে দেখতে পারেন। আর পাইরাইট সবসময় মনে রাখবেন, অরিজিনাল পাইরাইট সবসময় ভারী হয় অন্য পাথরের তুলনায়। আর গ্লেজ ব্যাপারটা একদম থাকে না, গ্লেজ একদম থাকে না, একদম চকচক করে না, আর খুব ভারী হয়। দেখে বুঝতেই পারছেন, আপনারাও পারলে কিনে দেখতে পারেন। রিভিউ খুবই ভালো, তাই এই পোস্টটা আমি শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ।